তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ রোডে নামাজ পড়তে দেবে না, তার জন্য এখানে পুলিশ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে বকরা ঈদের দিন, আর যাচ্ছি আমি আমাদের নয়মজা সুজাপুর ঈদগাহ নামাজ পড়তে। তো ফাইনালি আমি আর বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর এখানে গিয়ে বাইক রেখে আমরা সামনে ঈদগাহ মাঠের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর এখানে দেখি অনেকগুলো পুলিশ। কারণটা হচ্ছে আমাদেরকে রোডে নামাজ পড়তে দেবে না, আমাদের ঈদের নামাজ। অনেক দুঃখের বিষয় গাইস। প্রত্যেক বছর আমরা রোডে নামাজ পড়ে আসি। আমাদের ঈদগাহ মাঠটা মানে বড়, তবুও খুব এতটা বড় না। তবুও অনেক মানুষ যখন আমাদের সুজাপুর নয়মজাতে, তো রোডের মধ্যে আমরা নামাজ পড়ে প্রত্যেক বছর পড়ে থাকি, আর এবছর আমাদেরকে পড়তে দিল না। এটা অনেক কষ্টের বিষয়। তারপর আমরা এখানে ঈদগাহ মাঠের ভিতরে ঢুকে মানে সবাই এখানে মানে যে যা নিয়ে এসছে বাড়ি থেকে বিছাচ্ছে ওখানে মানে নামাজ পড়ার জন্য। তারপর নামাজ পড়ার জন্য এখানে আমরা সবাই বসেছিলাম। তারপর দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিলাম। কিছুক্ষণ বসে থাকার পর নামাজের সময় হয়ে গেল। তারপর ইমাম সাহেব সবাইকে দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিতে বললো। আমরা সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিলাম। তারপর নামাজ শুরু হয়ে গেল। নামাজের সময় তো আর ভিডিও করতে পারলাম না গাইস। তারপরে নামাজ শেষ হওয়ার পর দোয়া টোয়া কমপ্লিট হওয়ার পর এখানে সবাই সবার চাদরগুলো গুছাচ্ছে যে যা বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তারপর আমিও এখন ঈদগাহ মাঠ থেকে বাইরের দিকে যাচ্ছি। তারপর মাঠের বাইরে বেরিয়ে গেলাম। মাঠের বাইরে বেরিয়ে দেখি অনেক ভিড় গাইস। কি বলবো, আমাদেরকে রোডের মধ্যে নামাজ পড়তে দেয়নি, তবুও অনেক ভিড় হয়েছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওটার মধ্যে, উপরওয়ালা চাইলে অনেক কিছু সম্ভব। তারপর রাস্তার ধারে এইগুলো বেলুনের দোকানগুলো, আর এইগুলো মানে আমার ভালো লাগে একটু, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে পুলিশগুলো আমাদের নামাজ শেষ তো, তাই একটু রাস্তা পার করার ব্যবস্থা করে দিচ্ছিল। তারপরে আমি আর আমার বন্ধু বাইকে চেপে গেলাম, আর এখান থেকে ব্লগটা শেষ করছি গাইস। অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, আর বড় করতে পারলাম না। তাই যারা আমার ব্লগটা দেখলা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে পাশে থেকো। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা, বাই বাই।